হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন মনে করছো যে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা সব পরিবারে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, আজকে গিয়ে আমরা কি করলাম আর কারা কারা গেলাম সেটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো দেখো, আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো কে কে গিয়েছে আগে বলি। আমরা হচ্ছে মামি, আমার মা, আমার মামা, রাকিব, তারপর হচ্ছে মাই হাজব্যান্ড আর 2 বাচ্চা। তো এখন হচ্ছে আমরা অটো নিব। তো দেখো, আজকে আমাদের জীবন আজকে এরকম একটা ঘটনা ঘটবে কখনো আসলে ভাবতেই পারিনি, যেটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা অটোতে উঠে গেলাম, মোটামুটি মাঝ রাস্তায় চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছ, জায়গাটা অনেক সুন্দর, খুবই খোলামেলা একটা জায়গা। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে বাইরে যাব, তো আজকে যে সেই সুযোগটা পেলাম সেটাই বড় কথা। সেই সাথে যাতে জীবনে একটা দুঃখের ঘটনা ঘটবে কখনো সেটা কিন্তু ভাবিও নি। আসলে আল্লাহর রহমত ছিল বলে, আপনাদের দোয়া ছিল বলে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছি। আসলে যদি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া বা আল্লাহর রহমত না থাকতো কখনো মনে হয় আজকে পর্যন্ত মনে হয় আসতেই পারতাম না। তো দেখো, আমরা হচ্ছে অটো থেকে নেমে পড়েছি। অবশ্যই লাস্টে আমি ঘটনাটা বলবো আজকে আমাদের সাথে কি হয়েছে। তো প্রথমত আমরা হচ্ছে সুন্দরভাবে পৌঁছে গিয়েছি মিনি কক্সবাজার, যেটা হচ্ছে তোমাদের যাত্রাবাড়ির সাইড, এটাকে বলে মানিক দিয়া। ওই সাইডে হচ্ছে আমাদের এই মিনি পার্কটা, যেটাকে হচ্ছে আপনাদের মিনি কক্সবাজার বলে। হ্যাঁ, আর এটা শুক্রবারে খুব লোকজন হয়, যেহেতু শুক্রবার একটা অফ ডে থাকে। সবার সন্তান বাচ্চাদের মানে হাজব্যান্ড ওয়াইফ সবাই যায়। শুধু হাজব্যান্ড ওয়াইফ না, মানে আমাদের কি বলবো, মানে প্রেমিক প্রেমিকা যারা তারাও কিন্তু যায়। তো এখানে বাধা ধরার কোনো নিয়ম নেই, সবার ফ্যামিলি সহকারেও যাচ্ছে। তো আমরা চলে গেছিলাম আমাদের পরিবারের লোকদের সাথে নিয়ে মজা করতে। তো আজকে এখানে যেতে এসেছি, মজা না করে তো যাবো না। বিনয়, এটা আসলে মূলত বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা। দেখো, আমার মেয়ে কিন্তু অনেক এনজয় করেছে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবে। দেখো, রোজামণি কিন্তু দেখতেছিল নৌকাগুলো কত হা করে দাঁড়িয়ে আছে। আর আমার বড় মেয়ে হচ্ছে তার বাবার কোলে উঠে চলে গেছে খেলনা কিনতে। ওর হচ্ছে এই অবস্থা, যেখানে যাবে সেখানে। আর আমার ছোট মেয়ে সেখানেই হচ্ছে গড়াগড়ি শুরু করে। আর এই যেখানে আরেকজন বায়না ধরতেছে খেলনা কিনবে, কিন্তু ওর বাবা খুবই কনফিউশনের জন্য আমাকে ডেকে আনছে, মেয়েকে পছন্দ করে দাও। সো লাস্টে গিয়ে কিন্তু একটা পছন্দ করে দিয়েছি। সো কিনেও ফেলেছি 150 টাকা দিয়ে। আমার মা ওইখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে নদীর পাড়ে। এটা কোনো কথা? আর নৌকা চালানো দেখতেছে। যাই হোক, দেখুক, যেটাই হোক। আমি হচ্ছে কসমেটিকের দিক যাব, এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। কিন্তু আমার আম্মুর জন্য আমি যেতে পারবো না, সেটা আমি ভালো করেই জানি। আম্মু আমাকে দৌড়ানি দিবে, কারণ ঘরে অলরেডি অনেক কসমেটিক্স আছে। তো কসমেটিক্স দেখলে আসলে আমাদের মেয়েদের একটা দুর্বলতার জায়গায় হচ্ছে এটা। সো আর গেলাম না আম্মুর বয়ে, জানে একটা দৌড়ানি খাবো। তো কি আর করার, এই যে তার নাতি নিয়ে সামনে চলে গেলো, আমিও পিছিয়ে পিছিয়ে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি। আসলে নানি নাতিনের ভালোবাসা হচ্ছে বিনা বিনা শ্রমে, বিনা মানে কি বলেন, একটা কথা ছিল মানে বিনা স্বার্থে বলে। তো এরকম তো নাতি নিয়ে এসে দৌড়াচ্ছে, আমার কথা আসলে কেউ চিন্তা করছে না। আমি তো মাঝখানে সবাইকে হারিয়ে ফেলছিলাম। সো অনেকটা ভয় পেয়ে গেছি, আল্লাহ ওরা গেলোটা কই, দেখি কেউ নাই আশেপাশে। তো আমি তো আসলে খুঁজছিলাম যে তারা কোথায়। ও মা, একজন দেখি মেয়ে না ওই সাইডে চলে গেছে, আর দুজন হচ্ছে এই সাইডে চলে গেছে। আসলে বোঝার কোনো এখানে অবস্থা নেই, কারণ কালো বোরখার অভাব নাই। আর এই যে বাবা মেয়ে দাঁড়িয়ে ঢং শুরু করতেছে, আর আমি পিছনে দাঁড়িয়ে আর কি আর করবো, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম জোড়ায় দম্পতি আসতেছে, জোড়া ভাঙ্গা সব মিলেই হচ্ছে সবাই ঘুরতেছে। আর আমার একটা কথা মাথায় আসে না, এই গরমের মধ্যে মানুষ শাড়ি পরে কীভাবে যায় রে ভাই। আমি তো বোরখা পরে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো, কিন্তু মেয়েরা যে এত সাহসী রে ভাই, কি বলবো। এই যে দেখেন, শাড়ি পরেই চলে গেছে ঘুরতে। তো এর মধ্যে দেখেন বুড়া জুরান সবাই হচ্ছে এগুলোর মধ্যে খাচ্ছে। এগুলো দেখে হচ্ছে আমারই মাথা ঘুরতেছিল। এখন হচ্ছে তারা টিকিট নেবে, কারণ তারা হচ্ছে রাইডে উঠবে। বাট বিশ্বাস করো, আমার কোনো রাইডে ওঠার কোনো ইচ্ছেই নেই, কিন্তু তারা হচ্ছে এই ড্রাগন ট্রেনে উঠবে। তো মেয়ের যেহেতু বায়না, রাকিবরা, ফাতেহার বাবা উঠবে। তো তারা হচ্ছে টিকিট কেটে নিয়ে উঠে গেল, আর আমিও তাদের একটু সিট নিয়ে নিলাম। আর সবার সন্তানদের সাথে ঢং করতেছিল, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো ঢং করি নাই, জাস্ট হচ্ছে ভিডিওটা নিলাম। এই রাকিবে তো আছে ঢং করার মাস্টার, তো ও হচ্ছে ইয়ে করতেছে। আর এর মধ্যে শুরু হয়ে গেল আমাদের টেরির ডান্স। আসলে আমি গানটা দিলাম না, গান দিলে আবার কপিরাইট আসবে, তার জন্য তোমাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি। টেরিটা কিন্তু অনেক কিউট ছিল, আর খুব ডান্স করতেছিল, খুব দুষ্টুমি করতেছিল, যেটা আসলে বলার বাইরে। এত কিছু আসলে ভিডিওর মধ্যে তুলতে গেলে মনে হয় না। দেখো অবস্থা, সবাই টেরির সাথে অনেক সেলফিবাজি করছিল, সবার সাথে দুষ্টুমি করতেছিল, তারা কিন্তু ডান্সও করবে। তো দেখো কি ঢং করতেছিল, এটা আসলে অনেক কিউট ছিল, ইচ্ছা করছিল এটার সাথে নাচি। আসলে এটার মধ্যে তো একটা ছেলে আছে, এর জন্য যাওয়া গেলো না। খুবই কিউট, তাই না? তো এর মধ্যে হচ্ছে আমরা এই সাইড দিয়ে আমরা অন্য সাইডে চলে আসলাম। এখানে খাবারের অবস্থান দেখাচ্ছে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আরেকটা সাইডে, এখানে তিনটা হচ্ছে তোমাদের থাকবে।
তো 3টা জায়গার মধ্যেই হচ্ছে এই ইয়াটা হয়, একসাথেই জাস্ট হচ্ছে ভাগ ভাগ করা। তো এখানে এক এক রাইডে হচ্ছে এক এক রকম, 50 টাকা, 60, 100 টাকা এরকম। সো এইখান ট্রেনে উঠে গেল 3-4 জন। তো যেহেতু এগুলোতে 50 টাকা করে নিয়েছে, আর নর্মালি ওই যে ঘোড়া দেখছো এখানে 100 টাকা লাগছে, মানে এক এক রাইডে এক এক রকম। তো ট্রেনে যেহেতু ফুল ফ্যামিলি, আমরা কিন্তু ট্রেনে উঠেছি। তো আমরা পরে উঠেছি, তার আগে উঠেছে। তো দেখো এখন সবাই সবার মতন সময় কাটাচ্ছে, লাফাচ্ছে। তা আমার মেয়ের কথা কি বলবো, আমার মেয়েটা অনেক ভয় পায় লাফানোটা, তার জন্য বাবার সাথে ট্রেনে উঠে গেল। আর এই দেখো সবাই কিন্তু ঘুরছে। আসলে কার কীরকম লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর আজকে কী বলবো, মানে দিনটাও খুব ভালো ছিল, খুব মানে তত একটা গরম ছিল না। দেখো এখানে কিন্তু সব ধরনের খাবারও কিন্তু আমরা পেয়ে যাচ্ছ। ফুল ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু অনেকটাই মজা করা যাবে। তো দেখো এখন আমাদের মোটামুটি কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে, যেহেতু আমরা অনেকটা টাইম ঘোরাঘুরি করেছি। আর এখানে ইচ্ছা মতো তোমরা ছবিও তুলতে পারবে, যেহেতু এখানে খোলা জায়গা। দ্বিতীয় পার্ট আসবে, অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে।